একজন লোক এক জঙ্গলে একটা ছিঁড়া চাটাই বা ছিঁড়া শোপ হাঁটু পর্যন্ত হবে কোথায় পেয়েছে, ওটাকে লেপটিয়ে নিজের সতরটাকে ঢেকে রেখেছে, কাপড় নাই। ওই লোকটা জঙ্গলে চলতে 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 এক জায়গায় দেখছে যে রাস্তার কিনারাতে কোনো আল্লাহর এক বান্দা খানা ফেলে রেখেছে, আর ওই খানাটার একদিক থেকে এমনি করে হাত দিয়ে তুলে তুলে একটা কানা মানুষ খাচ্ছে, আর ওই খানাটারই আর এক পাশ থেকে জঙ্গলের একটা শিয়াল একটু হাত বাঁচিয়ে বাঁচিয়ে ও ভয়ে ভয়ে ও খাচ্ছে। ও জানে না যে এই লোকটা কানা, কিন্তু ওর পেটে জ্বালা আছে, তখন ওই পাতা থেকে ও খাচ্ছে, আর ওই পাতাটা থেকে এই কানা মানুষটা নিজের মতো করে টেনে টেনে একটু করে খাচ্ছে। ওইখান দিয়ে চলে যাচ্ছিল এই ছিঁড়া শোপ, ছিঁড়া চাটাই পরে সতর্কে ঢেকে রাখা মানুষটা। আর যাওয়ার কালে লোকটার উপরে যেমনি নজর পড়েছে, ওকে দেখা মাত্রই বলতে লেগেছে যেমন পাগলে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেমন মানুষের আওয়াজ পেয়েছে, তখন সাথে সাথে এই কানা মানুষটা আওয়াজ দিয়ে বলছে, কে আছেন ভাই, কে আছেন, একটু আমাকে হেল্প করবেন, আমি এখান থেকে একটু বাইরের দিকে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মদত করে দিচ্ছি। ওখান থেকে লোকটার হাত ধরে এক পা দুপা করে ওকে বাইরে জঙ্গলের বের করে দিয়ে তাকে সোজা রাস্তা ধরিয়ে দিল। দিয়ে বলছে, তুমি যে জঙ্গলে আছো, তো তোমার কি হাল, তোমার কি দুঃখ যে তুমি এখানে কেন? আমার হাল, আমি কানা, আমি চিনতে পারিনি রাস্তা বলে এখানে চলে এসেছি। আর তুমি কি পেয়েছো এমন জিনিস যে তুমি বারে বারে যতবার শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো কমসে কম এক্ষুনি এই কয়েক মিনিটের মধ্যে তোমার মুখ থেকে শুনলাম 20 থেকে 30 বার আলহামদুলিল্লাহ। এটা বলার মানে কি? তো লোকটা বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি ভাই। তো কিসের উপরে এত বেশি বেশি শুকরগুজারি করছেন আপনি? তো বলছে, আপনাকে যখন দেখলাম একই পাতা থেকে শিয়ালে খানা খাচ্ছে, আর ওই পাতা থেকে আপনিও খানা খাচ্ছেন, আপনার চোখ থাকলে তো ওই পাতা থেকে খানা খেতেন না। বলছে আমি যে খানাগুলো খাচ্ছিলাম তো এক পাশ থেকে শিয়ালে খাচ্ছিল। বলে হ্যাঁ, তো আমি তো দেখতে পাই না। তো বলছে তুমি দেখতে পাও না, আর আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, সহি সালামতে আছে, তার জন্য তোমাকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আর কেন এত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়লে? তো লোকটা বলছে আমার গায়ে ছিঁড়া শোপ লেপটানো আছে আমার সতর্কে ঢাকার জন্য, আর তোমার গায়ে দেখছি কাপড় আছে, কাপড় দিয়ে তুমি তোমার নিজের সতর্কে ঢেকে রেখেছো, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় জুটায়নি, আমার কাপড় জুটেনি, কিন্তু আমি নিজের সতরটাকে ছিঁড়া চাটাই দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে ছিঁড়া চাটাইটা জুটেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আল্লাহ তুমি আমাকে নাঙ্গা করে রাখোনি, অন্তত পক্ষে একখানা চাটাই দিয়েছো যেটা দিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রেখেতে পেরেছি। লোকটা তাজ্জুব করে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে শুকরগুজার হয়, তো এমনই কি শুকরগুজার হয় যে আপনার মতো শুকরগুজার তবে দুনিয়াতে আর দেখিনি। ভাইজান, আপনার কাছে অভাবটা কিসের আছে যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? যে কোনো নিয়ামত আপনি ভোগ করবেন, তো সেই নিয়ামত আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। কত কত জায়গাতে বলতে হয় আলহামদুলিল্লাহ জানেন? এমন পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি কোনো লোকের বাড়িতে খানা খান অথবা নিজের বাড়িতে খানা খান, তাহলে পেট জ্বলে, খানা না পেতে গেলে মনে আগুন লাগে, কাজে মন বসে না,
এমন মুহূর্তে যদি আপনি 4 লোকমা বা 6 লোকমা বা 1 প্লেট খানা খেতে পান, তো খানাটা খেতে গেলেই আপনার মনটা শান্তি পেয়ে যায়। আর যখনই আপনার মন শান্তি পেয়ে গেল, অশান্তিটা দূর হয়ে গেল, তো যে আল্লাহ তাআলা আপনার অশান্তিটাকে দূর করে দিলেন আর শান্তি আপনার মনের ভেতরে এনে দিলেন, ওই আল্লাহ তাআলার আপনাকে নামাক হালালি করতে হবে। আর যদি নামাক হালালি না করেন, তাহলে আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন নামাক হারাম। তো কত জায়গায় করতে হয়? আপনি যদি কাউরি খানা খান বা নিজের খানা খান, একটা দোয়া বলতে হয়। কটা চরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দোয়া বলতে হয়? তো যে দোয়ার গোড়াতেই আল্লাহ তাআলার শুকরিয়া কথাটা লেখা আছে। কি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুধু মৌলবি আর মাওলানা আর তালবে ইলমেরা জানবে, আর আপনি সাধারণ মানুষ, তার জন্য আপনাকে জানতে হবে না? আচ্ছা, আপনি এটাই বলেন, কমসে কম বেশি আপনাকে বলতে হবে না, আপনি এইটুকুই বলেন। 1 গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়? 3 নিঃশ্বাসে। 1 নিঃশ্বাসে 1-2 ঢোক নিলেন, তারপরে আরেক নিঃশ্বাসে 2-3 ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া, জি ভরে গেল, এটা বলতে হবে। আরে পাগল, জি তো ভরেছে। এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরো আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চাঁদমুনি যাও, ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না, তা আপনি তো চলতেন ওইভাবে চাঁদমুনি পর্যন্ত পানি 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 করতে করতে। সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলেই মন শান্তি, মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ। আর খানা খেয়েছেন, পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমি। এবার আপনাকে বলছি, রাগ করতে হবে না এইসব কথাতে। খালি ভাত ভরে খাওয়া মুসলমান দুনিয়াতে অনেক, কিন্তু কাজের মুসলমান দুনিয়াতে কম পাওয়া যাচ্ছে। আর যতটি দিন গত হচ্ছে, আরও মুসলমান গেলা 1.5 কানা নেই 14 আনাই তৈরি হচ্ছে। খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া যায় না। কি যদি আজকে কোনো একটা মেয়ে ছেলেকে ওর স্বামী বৃহস্পতিবারের হাট থেকে টিয়া রঙের সুন্দর দেখে 110 টাকা দাম দিয়ে সায়া কিনে এনে দিল, জোহরের টাইমে নিজের বাড়ির গোসলখানাতে এবার গোসল টোসল করার পরে নতুন সায়া পরতে গেছে। তো পরতে যাওয়ার আগে মন খালি উল্লাস উল্লাস করছে, কত জি ভরা রঙটা, কত সুন্দর সায়াটা পরেছে। পরে একা একাই হামামখানাতে শাড়ি পরেনি, খালি ডাহিনার বাঁয়ে ঘুরে ঘুরে দেখছে যে কত মানাইছে আমাকে। জিটা যে ভরে গেল এই কাপড়টা পরে। তো এই কাপড়টা না থাকতে গেলে তোমার শাড়ি দিয়ে তোমার সতর দেখা যেত। শাড়িগুলো বাজারে এত পাতলা, এই জন্য দুনিয়াতে নিয়ম কি করা আছে, যারাই শাড়ি পরবে তারাকে নিচে একটা সায়া পরতে হবে। তো যেই সায়াটা তোমার সতরকে ঢেকে রাখলো, তোমার ইজ্জত গ্রামবাসীকে দেখতে দিল না, তাহলে এমন একটা নিয়ামতকে পেয়েছো। তো আল্লাহ তাআলা তো দিলে তোমার স্বামীর মাধ্যমে, তো তুমি এইবার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করবে না? করবে না? আপনি যদি শাল পান, আপনি যদি লুঙ্গি পান, যেই জিনিসটা না হলে আপনার কাল কাটবে না। একটা সোয়েটার এখনকার দিনে যদি গরম সোয়েটার গায়ে না থাকে তো জাড় মিটবে না। আপনি কিনে নিলেন, কিংবা আপনার বেটা কিনে দিল, কিংবা আপনার কেউ রিশতেদার আপনাকে দিল একটা গরম সোয়েটার, আপনি গায়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে মনে কি বলবেন? গরম আছে জিনিসটা, হ্যাঁ দারুণ জিনিস তো এটা। তো এইভাবে জিনিসের তারিফ করবেন না, যে এই জিনিসটা ব্যবস্থা করে দিল সেই জাতকে আপনি খুশি করবেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখ
ন্যাংটা হয়ে থাকার আগে তোকে আমি কাপড় দিছি, কাজে আমি হলাম তোর কাপড় দাতা, আমার নামে তুই কাপড়খানা পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় কর। তাহলে নতুন কাপড় পরতে গেলে একটা দোয়া পড়তে হবে, এই দোয়াটার গোড়াটাতে হলো শুকরিয়া, মানে আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেটা ছেলে কয়টা লোক আপনারা এই দোয়াটা জানেন না? হাত তুলে বলেন, তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি এক্ষুনি। নতুন কাপড় পরতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। কি তরজমা? হে আল্লাহ, তুমি আমাকে একটা সুন্দর দিল দিয়েছ, মন দিয়েছ, যে দিলটা সেই মনটা সব সময় তোমার শুকরগুজারি করে, নামাক হালালি করে, সেই নামাক হালাল অন্তর থেকে আমি তোমার শুকরিয়া আদায় করছি। কি বলে? যে জিনিসটা তুমি আমাকে নতুন দান করেছো, যার দ্বারাতে আমি আমার নিজের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারবো, আর এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে তাহলে আমার এই ইজ্জতটাকে ঢাকা সম্ভব হতো না। দেখতে পেলেন? এখানেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। এটা হলো নরম এবং শুকরগুজার মনের পরিচয়। তারপরে আপনাকে বলছি, যদি পায়খানা কষা হয়ে যায়, যদি পায়খানা কষা হয়ে যায় আর পায়খানাতে বসে যদি 10 মিনিট আর 15 মিনিট হয়ে যায়, চোখ মুখকে বড় বড় করে দেওয়ার পরেও মাল না নামে, তো ঠেলাটা কত লাগবে? কত ঠেলা লাগে? পায়খানা যাদের কষা আছে তার আগে জিজ্ঞেস করেন যে খোলাসা পায়খানা না হতে গেলে ঠেলা কত লাগে। পেটে গ্যাস হয়ে যায় আর বাজে হাওয়া বের হয় পিছন দিক দিয়ে, মানুষের কাছে বসে থাকা যায় না, আর সেই সাথে সাথে পেট নিয়ে আপনাকে অস্থির থাকতে হয়। বারে বারে যাচ্ছেন আর বিবিকে যা বলছেন, খেতে মন করে না রে, কেন? পেটটা ভারী হয়ে আছে, পেটটা গিট হয়ে আছে, পেটটা বিচ্ছি হয়ে আছে, পায়খানা খোলাসা হয় না। পায়খানা যদি খোলাসা না হয় তো সারা দুনিয়াটাই খোলাসা হবে না। আপনার 15টা বিড়ি খেলেও হবে না, আর যত আর কিছু খাবেন পায়খানার ঘরে বসে বসে পায়খানা নামবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পায়খানাকে আর এই পিশাবকে আটকিয়ে দেন, তাহলে কয়টা টাকা দিবেন, খরচ করবেন বলেন তো? পিশাবটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ বলে এক্ষুনি গুনে দেওয়া 1000 টাকা, এক্ষুনি আমি তোমার 10 মিনিটে পিশাব খুলে দিব, আপনি কত টাকা দিবেন? যান মোজাম্মেল ডাক্তারকে, আপনাদের গ্রামের মানুষ, যদি 3 দিন থেকে পিশাব আটকা থাকে আর আপনার ওর কাছে যদি আপনি চলে যান, ওর কাছে 10,000 টাকার ভিজিট লাগে না, ও দেশের ডাক্তার, ও অল্প পয়সাতে 5 মিনিটে আপনার পিশাবকে খুলে দিবে, একবারে 1.5 জগ পিশাব করে দিবেন। তখন আপনার মুখ দিয়ে 25 গ্রামের হাসি ফুটবে, কইছে জিটা ভাল লাগছে যে ডাক্তার। এখন ডাক্তারের তো আপনি তারিফ করে দিলেন, কিন্তু যিনি আটকে ছিলেন আর তিনার ইশারা হলো বলেই তো আপনার পিশাবটা খুললো, আর তার ইশারা হলো বলেই পায়খানাটা খুললো। তাহলে এইরকম বিপদের কালে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি যদি ঝাঁপ না খুলতে তাহলে আর এই জিনিস আমার বাহির হতো না। তো ঝাঁপ খুলে গেল, মাল বেরিয়ে গেল, শরীর ভালো হয়ে গেল, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো কি বললে আল্লাহর শুকরিয়া আদায় করবো? দোয়াটা কয়জনা জানে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হলো আল্লাহর শুকরিয়া। হে আল্লাহ, আমাকে তুমি এমন একটা দিল দিয়েছো যে দিলটা সবসময় তোমার শুকরগুজারি করে। এই দেখো, পায়খানার ঘরে বসেছিলাম, পিশাব করলাম, পায়খানা করলাম, এই জিনিসটা যদি আমার না বের হতো তাহলে আমার দুনিয়াটা অচল হয়ে যেত। যেই আল্লাহ তুমি মেহেরবানি করেছো আমার উপরে, এই ময়লাগুলোকে, বর্জ্যগুলোকে আমার পেট থেকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ। তাহলে শুকরগুজারকে সব জায়গাতে শুকরগুজারি করতে হয়। আপনি ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে যখন যায় কোনো মানুষ, তো হাদিসেও আছে, কোরআন মাজিদের আয়াতেও আছে, আল্লাহর যদি দয়া হয় তাহলে জ্ঞানটা ফিরবে
আর আল্লাহর যদি দয়া না হয়, জ্ঞানটা যে উড়ে গেল তো চলেই যাবে। আল্লাহ তাআলা নিদের হালাতে আপনাকে মেরে দিবেন, আর জাগতে পারবেন না। দয়া হয় আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের উপরে, তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমাকে জ্ঞান ফিরিয়ে দেয়, আমার চোখটা খুলে যায়। কিন্তু আল্লাহর যার উপরে দয়া হয় না, তাকে জ্ঞান ফিরিয়ে দেন না, আর তার বন্ধ চোখটাকে আর জীবনে খোলার সুযোগ দেন না, তাকে মৌত দান করে দেয়। এই জন্য আপনি যখন ঘুম থেকে জাগবেন, তাহলে ঘুম থেকে জাগার পর আপনি তো মনে মনে ফয়সালা করে নিলেন কি, আল্লাহ আমাকে মারেনি, ইচ্ছা করলে আল্লাহ আজকে এই রাতি সেটা নিতে পারতো আমাকে, যে না তোকে আর জিন্দা রাখবো না। তো আল্লাহ তো সেটা নেয়নি, আমাকে তো মেরে দেয়নি, আমাকে তো ছেড়ে দিয়েছে। ফজরের বেলা আজান পেয়ে পড়লো, চেতন পেয়ে গেলাম। তো যেমনি চেতন পেলেন আর চোখ দুটো খুলে গেল, বিছান থেকে নামবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ছেড়ে দিয়েছো আমাকে, জি আইলাউনি তুমি, আহা হা হা, বেঁচে গেছি আল্লাহ। তো বেঁচে গেছো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে ঘুম থেকে জাগতে গেলে জীবিত হয়ে আপনাকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলে আদায় করবেন আল্লাহর শুকরিয়া? তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলতে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। বলে না, বলে না? কি ভেজালা কথা লাগালছো জি, অন্য ওয়াজ করো না জি, অন্য ওয়াজ কি করবো জি? আপনি যদি কাঠপুতলা হয়ে বেঁচে থাকেন, আর যদি এগুলো কথাও আপনার জানা না থাকে, তো তাহলে আর আপনাকে কি ওয়াজ শোনাবো জি ভাই? তো জায়গা আর আপনাকে তাহলে কোনো কথা আর বলবো না। কালবুন শাকিরুন আর লেসানুন জাকিরুন, আপনার জিভটা থাকবে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন। আল্লাহর জিকিরে শুবার কালে, জাগবার কালে, হাঁটবার কালে, হাটে, বাজারে, মাঠে, ছায়াতে, রোদে, যেখানেই থাকেন না কেন, আপনার মুখ থেকে যেন আল্লাহর জিকির বন্ধ না হয়, আল্লাহর জিকির যেন আপনার মুখে সব সময় জারি থাকে।